আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তে পাওয়া বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে 9 মার্চ 2026 সোমবারের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার সংবাদ নিয়ে। এবার আগামী 72 ঘন্টায় ঝড় বৃষ্টি নিয়ে বড় ধরনের সতর্কতা জারি করলো আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগর থেকে দক্ষিণা জলীয় বাতাস প্রবেশ করতেছে দেশের উপর, যার কারণে চলতি সপ্তাহে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার বেগে কালবৈশাখীর সতর্কতা জারি করল আবহাওয়া অধিদপ্তর। এদিকে আজ রাতে বাংলাদেশের দক্ষিণাঞ্চল, খুলনা, বরিশাল, রাজধানী ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে গণহারে প্রবেশ করতেছে মেঘমালা। রাতের দিকে কয়েকটি অঞ্চলে হতে পারে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত। প্রিয় দর্শক, আজ ও আগামীকাল পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া। দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তার সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে সরাসরি আমরা উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম। বর্তমান দেশের আকাশে প্রবেশ করতেছে গণহারে মেঘমালা, বিশেষ করে দক্ষিণ অঞ্চলে, যেমনটা এখানে পশ্চিমবঙ্গের উপরও প্রচণ্ড আকারে মেঘমালা তৈরি হচ্ছে। এখানে গোছাবা অঞ্চল, তারপর এখানে শিবনগরের দিকে এবং শ্রীকান্তাপুর, মংলা এবং মঠবাড়িয়া, জিয়ানগর, তারপর বাগেরহাট, কাউকালী এবং এদিকে রয়েছে কলাপাড়া, লালমোহন, চরপেশন এবং বুরহানুদ্দিন বোলা সহ বেশ কিছু অঞ্চলে প্রচণ্ড আকারে মেঘমালা প্রবেশ করতে দেখা যাচ্ছে, যার কারণে এখানে কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রসহ। এবং চট্টগ্রাম বিভাগের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে এবং রাতের দিকে হালকা মেঘের আনাগোনা শুরু হতে পারে। আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যায়নি এখনো। এবং দেশের উত্তরাঞ্চল, ময়মনসিংহ বিভাগ, কাপাসিয়া এবং এদিকে বাঁশটাইল, কালিহাটি, বালুকা অঞ্চল এবং এখানে ত্রিশাল, তারপর ময়মনসিংহ, কেন্দুয়া, নেত্রীগুনা, ফুলপুর, এখানেও হালকা আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। দুয়েক এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বাকি এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। রংপুর বিভাগের উত্তর পশ্চিম দিকের জেলাগুলোর উপর ঠাকুরগাঁও এবং এদিকে পীরগঞ্জের দিকে বুধা, তারপর দেবীগঞ্জ, পঞ্চগড় এবং জলপাইগুড়ি, শিলিগুড়ি, এখানে আকাশ মেঘলা হতে পারে। দার্জিলিং, উদলাবাড়ি, তারপর এখানে বেশ কিছু অঞ্চল জুড়ে রাতে আকাশ মেঘলা হতে পারে। কয়েক পশলা দুয়েক অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। এদিকে পশ্চিমবঙ্গের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে এবং কলকাতার দিকে হালকা মেঘমালা তৈরি হচ্ছে। আর বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে। এই মুহূর্তে বঙ্গোপসাগরে কোনো উত্তাল পরিবেশ নেই। তো এই মুহূর্তে আমরা সরাসরি চলে আসলাম বৃষ্টিবাহী মোড়ে। পরবর্তী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া কীরকম থাকবে বা আগামীকাল সোমবার 9 মার্চ কীরকম থাকতে চলছে বাংলার আবহাওয়া। বিশেষ করে আগামীকাল সোমবার 9 মার্চ বঙ্গোপসাগর থেকে দক্ষিণা বাতাস প্রবেশ করতেছে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে, যার কারণে দেশের কিছু কিছু এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এর মধ্যে সাতক্ষীরা অথবা শ্রীকান্তাপুর, এখানে মংলা, বাগেরহাট, জিয়ানগর, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, এছাড়া এখানে লালমোহন, বুরহানুদ্দিন, বোলা, চরপেশন এবং হাতিয়া, এই অঞ্চল জুড়ে হালকা আকারে মেঘমালা প্রবেশ করতে দেখা যাচ্ছে। এছাড়া রাজধানী ঢাকা, তারপর এখানে পশ্চিম দিকের কয়েকটি এলাকায় দেখুন কিছুটা মেঘমালা তৈরি হতে পারে, সঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। অন্যদিকে রয়েছে দুমকা, তারপর দেওঘর অঞ্চল, গোদ্দা, তারপর রয়েছে নলহাটি অঞ্চল, ধুলিয়াম, শিউরি, এই অঞ্চল দিয়ে বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। মূলত সোমবার 9 তারিখ নাগাদ। মঙ্গলবার 10 তারিখে যদি আমরা একটু যাই, মঙ্গলবার 10 তারিখ নাগাদও দেশের কয়েকটি অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। মূলত আগামী 9 তারিখ, 10 তারিখ থেকে 20 তারিখের ভেতর দেশের বিভিন্ন এলাকায় প্রতিদিনই বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং কোথাও কোথাও দমকা জোড়া হওয়া কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবং এদিকে দেখুন হাটহাজারী, ফটিকছড়ি এবং মানিকছড়ি, চট্টগ্রাম, খাগড়াছড়ি, এখানে লংগদু, দিঘিনালা সহ চট্টগ্রাম বিভাগের কয়েকটি এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে 10 তারিখ নাগাদ উত্তরাঞ্চলের দিকে। এরপরে বুধবার যদি আমরা একটু যাই, বুধবার 11 মার্চ নাগাদ দেশের বিভিন্ন এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র মেঘমালা তৈরি হয়ে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা দেখা যাচ্ছে। মূলত 10 তারিখের পরে দেশের অনেক এলাকায় প্রতিদিনই বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে শুক্রবার 13 তারিখ নাগাদও কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এর মধ্যে রয়েছে লাখাই, তারপর রয়েছে নাসিরনগর,
এদিকে দেখুন মাদারীপুরের দিকে, তারপর এখানে একটু উত্তরখানি হাবিবগঞ্জ অঞ্চল বানিয়াচল, তারপর এখানে নবীগঞ্জ, সাইদপুর, তারপর এদিকে দেখুন জগন্নাথপুরের দিকে সিলেট বা ছাতকবাজার এই এলাকায়, বিশনবাপুর, জামালগঞ্জ, তারপর এখানে উত্তরের বেশ কিছু এলাকায়ও বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। 20 তারিখের আগে অনেক অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং কিছু কিছু এলাকায় কালবৈশাখী আঘাত আনতে পারে। এবং দেখুন 20 তারিখের কাছাকাছি উত্তরাঞ্চলে দেখুন ময়মনসিংহ, তারপর রংপুর, তারপর এদিকে সিলেট বিভাগের দিকে শিলচর কয়েকটি অঞ্চলে একেবারে দফায় দফায় কালবৈশাখী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এরই মধ্যে সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চল দেখা যাচ্ছে, কামালগঞ্জ রয়েছে, কুমারঘাট, তারপর ধর্মনগর, কোলাউড়া রয়েছে। এদিকে দেখুন মৌলভীবাজারের দিকে, বানিয়াচংয়ের দিকে বৃষ্টিপাত হতে পারে। তারপর সিলেট এবং চরকায়, ছাতকবাজার এই অঞ্চলে বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তারপর ইটনার দিকে রয়েছে কেন্দুয়া, হবিগঞ্জ এই অঞ্চলগুলোর উপরও প্রচণ্ড গতিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত নিয়ে বড় ধরনের সতর্কবার্তা জারি করেছে অলরেডি আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। আর এরই মাঝে আমরা সরাসরি চলে যাচ্ছি কি পরিমাণ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পরবর্তী 5 দিন বা 10 দিনের মধ্যে। পরবর্তী 10 দিনে বেশি বৃষ্টিপাত সক্রিয় দেখা যাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের তথ্য অনুযায়ী উত্তরাঞ্চলের দিকে, বিশেষ করে সিলেট, তারপরে রয়েছে গোলাপগঞ্জ, এদিকে বিয়ানীবাজার, ছরকাই এই অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু জারি করেছে। বিশেষ করে বজ্রসহ সবচেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ার সতর্কতা জারি করা হয়েছে উত্তরাঞ্চলে জাকিগঞ্জের দিকে রয়েছে, এবং খাদ্যম অঞ্চল রয়েছে জাইন্তিয়াপুর, দাওয়াকি, এদিকে রয়েছে ভোলাগঞ্জ, ছাতকবাজার, সিলেট, এখানে দেখুন জগন্নাথপুর, বানিয়াচং, হবিগঞ্জ, কামালগঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়া, ধর্মনগর, কুমারঘাট এই অঞ্চলে দেখুন সবচেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ার সতর্কতা রয়েছে। আর অন্যদিকে কম বেশি বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে। এদিকে পশ্চিমবঙ্গ, চন্দ্রনগর, কলকাতা, আরামবাগের দিকে রয়েছে বর্ধমান, দুর্গাপুর, সিউড়ি, দুমকা, নালহাটি, তারপর ধুলিয়ান, গোদ্দা, তারপর মালদা, দেবীগঞ্জ, এখানে মহদেবপুর, বালুরঘাট, তারপর রয়েছে বগুড়া, ঘোড়ারহাট, এখানে ঘোড়ারঘাট এবং রাজীবপুর, গাইবান্ধা, রংপুর, তারপর কোচবিহারের দিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, তারপর কৃষ্ণাগঞ্জ, আরারিয়া, শিলিগুড়ি, উত্তরবঙ্গের অনেক এলাকায় হালকা মাঝারি বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। মূলত পরবর্তী 10 দিনে এ হচ্ছে বৃষ্টিপাতের সতর্কতা। এরই মধ্যে আমরা সরাসরি চলে যাচ্ছি বিশেষ করে চরম সতর্কবার্তা কোন কোন জেলাগুলোর উপর রয়েছে। আপাতত বৃষ্টিপাত নিয়ে যদি আমরা একটু দেখি, দেখুন মূলত একেবারে চলতি মাসের এই যে চলতি সপ্তাহে উত্তরাঞ্চলে ভালো বৃষ্টিপাতের একেবারে চরমভাবে সতর্কবার্তা জারি করছে লাখাই, কিশোরগঞ্জ, মাদান, মৌলভীবাজার, সিলেট, বিশনবাপুর, বাগমারা, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় সহ দেখুন উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকায় বিশেষ করে 12 তারিখ নাগাদ বৃষ্টিপাতের ভালো সতর্কবার্তা জারি করেছে। আর পাশাপাশি আপাতত যদি আমরা একটু বায়ুর দাপটামোটটাকে দেখি নিই, দেশের বেশ কিছু এলাকায় ঝড় হাওয়া, দমকা বাতাসে কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে দেখুন পরবর্তী 5 দিন এবং পরের 10 দিনে কিন্তু ভালো পরিমাণ কিন্তু বঙ্গোপসাগর থেকে দমকা ঝড়ো বাতাস প্রবেশ করতে পারে এবং একেবারে দক্ষিণে বাতাস প্রবেশ করে বেশ কিছু এলাকায় দেখুন ঝড়ো হাওয়া কিন্তু বইতে পারে। ফরিদপুর ঘন্টায় প্রায় 63 কিলোমিটার পর্যন্ত, নাগারপুর, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, তারপর সিরাজগঞ্জ, সিংড়া, পাবনা, শাইলকুপা। তবে পরের 5 দিনই কিন্তু তেমন বেশি না। পরের 5 দিনে দেশের দক্ষিণাঞ্চলে একটুখানি কুতুবদিয়া, তারপর এদিকে কিছুটা ঘন্টায় প্রায় 40 বা দেখুন 46 কিলোমিটার পর্যন্ত দক্ষিণ দিক থেকে দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা। তবে পরের 10 দিনে আরও বেশ কিছু এলাকায় বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, শিবনগর, সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগাড়া, তারপরে এদিকে দেখুন ফরিদপুর, ঢাকা, নাগারপুর, পাবনা সহ দেশের একাধিক এলাকায় একেবারে দমকা বাতাসে কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এটুকুন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।